আসলে আমি আমার গানগুলো টানা বেশ কিছুদিন যাবৎ জনপ্রিয় ছিল টানা। তা প্রতি বছরই আমার একেকটা গান অ্যা যেগুলো সুপারহিট হইতো আরকি। যেমন ১২ তে 'ভিতর কান্দে সখী আমার', ১৩ তে 'দরদিয়া', তারপরে 'মন মুনিয়া কাঁদে', ১৪ তে এসে 'জাদুরে জাদুরে কেমন ভালোবাসা' এগুলা সব ব্লাস্ট হিট গান। তারপর ১৫ তে এসে ১৫ তে ৩-৪ টা গান হিট করলো। ১৫ তে এসে এক তো 'ঘুম পাড়ানি বন্ধু' এটা তো একটা মাইল ফলক গান। বাংলাদেশের জন্য একটা মাইল ফলক গান। ওই ১৫ তে রিলিজ হইছে 'জান রে তুই' আমার সোলো অ্যালবাম। আর 'জান রে তুই' এর ব্যাপার তো বলার কিছু নেই। এটা ইন্টারন্যাশনালি ভাবে হিট। এই গানটা সারা বিশ্বের অনেক, অনেক শিল্পীরা এই গান কাভার করছে। অনেক বড়, বড় ইন্ডিয়ার অনেক বড়, বড় শিল্পীরা এই গান স্টেজে করে। তারপর ওই বছরই আবার আমার আরেকটা আরো আরো আরেকটা রঙ্গিলারে গানটা হিট হয়েছে। তারপর 'বন্ধুরে তোর বুকের ভেতর' এটা ১৫ সালেরই। তা ১৫ সালে আমার বেশ কিছু গান হিট হয়েছে। যেমন ১৬তে এসে আবার 'বধুয়া', 'সুখ পাখি', 'মন মজায়া', তারপরে 'তোর লাগিরে জীবন' এটা ১৬ তে। ১৭তে এসে 'পাগলি রে' সুপার ডুপার হিট গান। 'মন বড় বেইমান', ১৮তে 'মিথ্যাবাদী রে', 'মাওলা'। তো এরকম পর্যায়ক্রমে আমার একেকটা গানে সবগুলোই ছিল মানে খুব ভালো লেভেলের জনপ্রিয়। মানে যেই একটা গান দিয়েই একটা শিল্পীর আসলে লাইফ হয়ে যায় সেরকম আমার অসংখ্য গান আছে। ভাই আমরা তো দেখেছি আপনি একটানা ২০১২ থেকে ১৫ পর্যন্ত মার্কেট ধরে রেখেছিলেন আপনার কণ্ঠ দিয়ে। ১৫ না, জাস্ট ১৮, ১৮, ১৯। ১৮-১৯-এ ছিলেন, তবে অতটা আলোচনায় না। মানে ১৮-১৯-এ ১৮ পর্যন্ত ১৯ পর্যন্ত আপনার গান ছিল মার্কেটে, তবে তার পাশাপাশি অন্য শিল্পীরাও ছিল। হ্যাঁ, তো আপনার ২০১২ থেকে যে গানগুলো আপনি মার্কেট ধরে রেখেছে, সেইগুলো থেকে একটু একটু আমাদেরকে যদি শোনান। শুধু কি গান শোনাবো? কথাও তো। কথা নিব আমরা, সেটা আলাদাভাবে নিব। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি একটু গিটারটা একটু টিউন করে নিই হালকা। একটু অফ রাখো।